আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ নাসির খান। জামালপুরের ছোট্ট কোনো একটি গ্রামে আমার জন্ম। গ্রামে জন্ম হলেও আমি শুধুমাত্র আমার গ্রামের গণ্ডির মাঝেই থেমে থাকিনি। পরিশ্রম, পড়াশোনা সবই করেছি আল্লাহর রহমতে। আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। আমি জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক সংগ্রামও করেছি। আমার বিয়ের পর থেকেই আমি টাকা রোজগার করার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছিলাম। নিজের মাথার ঘাম পায়ে ফেলেছি, রক্ত পানি করে টাকাও কামিয়েছি। তারপর আমি গ্রামে আমার পরিবারের কাছে টাকা পাঠিয়ে এমন একটি বাড়ি বানালাম যা সম্পূর্ণ গ্রামের ভেতরে একেবারেই আলাদা ছিল। তারপর আস্তে আস্তে গাড়ি করলাম। মানে এখন আমার নিজের গাড়ি বাড়ি সবই আছে, আলহামদুলিল্লাহ। আমি খুবই সুন্দর একটা জীবন কাটাচ্ছিলাম। প্রতি বছর 1-2 বার করে দেশে আসতাম। এই টাকা উপার্জনের সংগ্রামের মাঝে আমাকে 3টি সন্তান দান করেন আল্লাহ। যেন একটা সুখী জীবন শুরু হয়ে গিয়েছিল আমার। যখন মনে হলো আল্লাহর রহমতে অনেক টাকাই কামিয়েছি, তখন দেশে ফিরে আসার কথা চিন্তা করলাম, যেন এখানে এসে একটা ব্যবসা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি যে কাজেই হাত দিয়েছি এই কাজে আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। আগে কিছু ছোটখাটো কাজ করতাম, কিন্তু সেগুলোতে তেমন মজা পাচ্ছিলাম না। পরে মোটামুটি একটা বড় কাজ করতে শুরু করলাম, যা ভালোভাবেই চলতে শুরু করলো। এটা বলার উদ্দেশ্য হলো, আমি আমার সম্পূর্ণ পরিবারের মাঝে একদম আলাদা ধরনের ছিলাম। মানে যদি আমি কোথাও পারিবারিক অনুষ্ঠানে যেতাম, তাহলে আমি সবার চোখে আলাদা করে নজরে আসতাম। এসব বলার প্রধান উদ্দেশ্য হলো, এটা তাদের জন্য একটা শিক্ষা যারা লোক দেখানোর জন্য জীবনযাপন করে। আমার মাঝেও এই বিষয়টা অনেকটাই দৃশ্যমান ছিল যে আমি অনেক লোক দেখানো কাজ করতাম, কিন্তু এও নয় যে আমি খুব কৃপণ ছিলাম। আমার হাতটা যথেষ্ট পরিমাণ খোলা ছিল। মানে যদি কেউ আমার কাছে সাহায্য চাইতো, আর্থিক বা অন্য কোনোভাবে, আমি কখনো পিছু পা হতাম না। কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা আপনার এই আর্থিক উন্নতি মেনে নিতে পারে না, অর্থাৎ খারাপ দৃষ্টিতে দেখে। আমি কি জানতাম আমার নিজের পরিবারে যে কেউ আমাকে এতটাই হিংসার চোখে দেখেছিলেন যে আমার সাজানো গোছানো সম্পূর্ণ পরিবারটাই ধ্বংস হয়ে যাবে? না, ভাবিনি। এটা নিছক কোনো ঘটনা বা গল্প নয়, এটা একটা শিক্ষা তাদের জন্য যারা খুবই দেখাতে বা খাওয়াতে পছন্দ করেন এবং এসবের মাধ্যমে খুব বাহবা পেতে চান। তাই আপনাদেরকে আমার জীবনের সত্যিটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ঘটনা বলার উদ্দেশ্য কারো হৃদয়কে ব্যথিত করা নয়, কিন্তু যা আমার সাথে হয়েছে সেটা আল্লাহ না করুক যেন আর কারোর সাথে না ঘটে। আমিন। এবার আমি আমার জীবনের আসল ঘটনার দিকে এগিয়ে যাই। আমার নাম নাসিম খান এবং আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে একটা ভয়ানক কালো জাদুর কারণে। এই ঘটনা শুরু হয়েছিল যখন আমার ব্যবসা ও বাকি কাজকর্ম বেশ ভালোভাবেই চলা শুরু করেছিল। আস্তে আস্তে আমার ব্যবসা এখানে সেট হয়ে গিয়েছিল এবং আমি আমার স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে একদম সুখী জীবনযাপন করতে লাগলাম। এর মাঝে আমার আম্মু এবং আব্বু ইন্তেকাল করলেন। ওনাদের যেন আল্লাহ বেহেশত নসিব করেন, আমিন। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম। আমাদের পরিবারে এখন আমি, আমার স্ত্রী ও 3 সন্তান ছাড়া আর কেউ নেই। একদিন বিনা কারণেই হঠাৎ করে আমার স্ত্রীর শরীরটা যেন খারাপ হতে শুরু করলো। এতটাই খারাপ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমে ওর প্রচন্ড জ্বর এলো। আমি ওকে নিয়ে হাসপাতালে চক্কর কাটলাম, কিন্তু কেন যেন কোনো মেডিসিনই ওর উপরে কাজ করছিল না। এরপর ডাক্তার টেস্ট, প্রেসক্রিপশন ইত্যাদি লিখে দিলেন। ডাক্তারের কথা মতো যখন টেস্ট করলাম, সবকিছু একদম নর্মালি আসলো। কোনো ধরনের কোনো রোগের চিহ্ন ছিল না। কিন্তু তারপরেও আমার স্ত্রীর অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যেতে লাগলো। কখনো কখনো ওর এত প্যানিক অ্যাটাক হতে লাগলো যে মাঝরাতে আমাকে আবার ওকে হাসপাতালে নিয়ে যেতে হতো। আমার বাড়ির শান্তি যেন এবার ক্রমাগত নষ্ট হতে শুরু করলো। আমার স্ত্রীর কি হয়েছে আমি বুঝতে পারছিলাম না। সে ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে পড়ছিল। আগে সে শুধু একটু অসুস্থই ছিল, কিন্তু এরপর সে অদ্ভুত অদ্ভুত সব কাজ করতে শুরু করলো। রাতের বেলায় অদ্ভুতভাবে উঠে চিৎকার করতে শুরু করত এবং আমাকে বলতো যে ঘরের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। এক রাতের কথা, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার কানের কাছে এক অদ্ভুত গুঞ্জনের আওয়াজ শুনতে পেলাম।
সেই আওয়াজ শুনে যখন আমার চোখ খুলল, তখন দেখলাম আমার স্ত্রী অদ্ভুতভাবে সিলিং এর দিকে তাকিয়ে আছে। ওর এক চোখ খোলা আর এক চোখ বন্ধ। ওর যে চোখটা খোলা ছিল সেই চোখের কর্নিয়ার আকারটা বেশ বড় ছিল বলে মনে হচ্ছিল। সে এক অদ্ভুত ভাষায় কি যেন বিড়বিড় করে পড়ছিল। আমি এসব দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার বউকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু যতবার আমি ওর হাতে বা কাঁধে হাত দিচ্ছিলাম, নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম, ততবার তার আওয়াজের স্বর আরো উঁচু হচ্ছিল। আমি তাকে এবার তার নাম ধরে ডাকলাম, কিন্তু সে আরো উচ্চ স্বরে কি যেন পড়ছিল। ও ঠিক কি পড়ছিল আমি আজও জানি না। আমার কথা বা কাজে কোনো কিছুই হচ্ছে না দেখে আমি তাকে তার মতো করে ছেড়ে দিলাম আর বসে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর সে আঙুল দিয়ে ছাদের দিকে ইশারা করলো, কিন্তু এতক্ষণ সে যা পড়ছিল সেটা বন্ধ না করে বরং পড়তেই রইল। সেটা বাংলা, ইংরেজি, ফার্সি বা হিব্রু বা অন্য কোনো ভাষায় ছিল না, আমি নিশ্চিত। এটা অন্যরকম কিছু একটা ছিল, যার কোনো জ্ঞান আমার মাঝে আজও নেই। মাঝে মাঝে মনে হতো যে ওটা আসলে কোনো ভাষাই ছিল না। আমার স্ত্রীর গলার বিকৃত আওয়াজ এক অস্বাভাবিক ফ্লোতে যেন চলছিল আর চলছিল। এই দৃশ্য যে আমার কাছে কতটা ভয়ানক ছিল হয়তো বলার সময় আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ওই সময়টা আমি কিভাবে পার করেছিলাম সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন। আমার সন্তানেরা ঘরের ভেতর ভয়ে চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, কিন্তু বাচ্চাদের কান্না শুনে মায়ের ওপর কোনো প্রভাব পড়ছিল না। আসলে ওদের মা তো তখন এক অন্য দুনিয়ায় অবস্থানরত ছিলেন। কি করে বাচ্চাদের কথা চিন্তা করবেন তখন? এভাবেই এই রাতটা কেটে গিয়েছিল আমাদের। এরপর আমি আল্লাহর কালামের আয়াত আওড়াতে শুরু করলাম এবং ধীরে ধীরে আমার স্ত্রী ওই বাজে অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করলো। যখন ও এই অবস্থা থেকে বেরিয়ে এলো, তখন সে আমাকে জানালো যে ও কিছুই মনে করতে পারছে না যে ওর সাথে কি হয়েছিল এতক্ষণ। আমার স্ত্রীর নাম ছিল মারিয়াম। ওকে আমি মারিয়া বলে ডাকতাম। মারিয়ার এই অবস্থা দেখে এতটুকু অন্তত আমি বুঝতে পেরেছিলাম যে ওর অসুস্থতাটা নর্মাল নয়। মারিয়ার মামলাটা একটু আলাদাই ছিল। আমি গ্রামের কাছের মসজিদের একজন প্রবীণ হুজুরকে বাড়িতে নিয়ে এসে মারিয়াকে দেখালাম, যিনি নর্মালি দোয়া কালাম করে রোগীর চিকিৎসা করতেন। তিনি নিজের মতো করে দোয়া করলেন এবং কিছু পানি পড়া দিলেন এবং বললেন যে এটা সকাল, সন্ধ্যা ও রাতে মারিয়াকে পান করাতে হবে। মারিয়া আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে শুরু করলো, কিন্তু সে এতটা সুস্থ হয়নি যে আমি বলতে পারতাম আমার বউ সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। আসলে রোগটা তো তার ভেতরেই ছিল। কিছুদিন পর মারিয়া আবার অসুস্থ হতে লাগলো। এবার ওর অবস্থা এমন ছিল যে ও সারাটা দিন বিছানায় পড়ে থাকতো, কিন্তু এবার এমন কিছু একটা হতে চলেছিল যা আমার কল্পনাতেও আসেনি। মারিয়া তখন সারাদিনই অসুস্থ থাকতো। এক রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাচ্চারাও ঘুমাচ্ছিল আমার সাথে। এখানে বলে রাখা ভালো যে এখন আমার অভ্যাসটা এমন ছিল যে আমি আমার ডাবল বেডের সাথে একটা রুমে একটা চাদর বিছিয়ে রেখেছিলাম। সেই সময় গ্রামে শীতকাল ছিল এবং প্রচন্ড ঠান্ডা ছিল। মানে যদি আপনি আপনার হাত কম্বল থেকে বের করেন তাহলে আপনার হাত যেন বরফ হয়ে যাবে, এমন অবস্থা। সেই কড়া ঠান্ডায় আমি আমার ডাবল বেডে আমার বাচ্চাদের আর স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম এবং আমি নিজে রুমের মাঝে পায়চারি করছিলাম। তখন রাত প্রায় 1টা বাজে। যারা জামালপুরের বা বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, তারা জানেন যে ওই এলাকাগুলোতে রাত কতটা তাড়াতাড়ি হয় এবং নীরবতা কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। রাত 8টা থেকে 9টার মধ্যে এমন লাগছিল যেন গলিগুলোতে ঠান্ডায় কুকুরগুলো ঘুম করছে। এছাড়া চারপাশে একদম নীরবতা সাদৃশ্য। আমাদের বাড়িটা অনেক বড় ছিল বলতে গেলে, কিন্তু আমরা সবাই বাচ্চাদের জন্য একই রুমে ঘুমাতাম। শীতও পড়েছিল। আমি সেই রুমে আমার হিটার লাগিয়ে রেখেছিলাম। আমার কিছুটা তন্দ্রা আসলে আমি বিছানার সাইডে জড়ো হয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম। করে আমার ঘুমের মধ্যে এমন অনুভব করলাম যেন আমার ঘরের বাইরে বা সীমানায় কেউ আছে আর অন্য রুমগুলোতে যেন কেউ আছে। দরজার আওয়াজ শুনতে পেলাম আর মনে হলো কেউ বাইরে হাঁটছে। পায়ের আওয়াজ শুনলাম। আমার চোখ খুলে গেল। আমি কম্বল থেকে মুখ বের করলাম আর তীব্রতায় আমার অনুভূতি এমন ছিল যে যদিও ঘরের ভেতরে হিটার চলছিল তবুও ঠান্ডা লাগছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না।
যখন আমার নজর আমার দরজার দিকে গেল, আমি দেখতে পেলাম যে দরজাটা একটু খোলা। আমি মোবাইলের টর্চ অন করলাম, বেডের দিকে লাইট মারলাম এবং দেখলাম যে আমার স্ত্রী বিছানায় নেই। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল, কারণ কিছুদিন ধরেই এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। আমি ভাবলাম হয়তো সে ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুম তো আমার সেই রুমের সঙ্গে অ্যাটাচড। তাহলে মেইন দরজা কেন খোলা? আমি ভাবলাম সে হয়তো পানি পান করতে গেছে, লেগেছে বলে রান্নাঘরে গিয়েছে কিছু খাবে ভেবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তার ফেরার আশায়, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও আমার স্ত্রী আর রুমে এলো না। ঘর থেকে তার গলার আওয়াজ শুনতে পেলাম। যেই ঘর থেকে তার গলার আওয়াজ ভেসে আসছিল সেটা আসলে ছিল আমাদের স্টোর রুম। ফসলের জন্য ঘরে একটা বড় টিনের ভাঁড় রাখি, যেটাকে আমরা আমাদের স্থানীয় ভাষায় ভান্ডার বলি। আর সেই ঘরটা আমরা স্টোর হিসেবেও ব্যবহার করতাম। সেখানে কেউ থাকতো না, আর কোনো আসবাবপত্র ছিল না। সেখানে ছিল ভান্ডার আর কিছু স্টোরের জিনিস, যার মধ্যে আমাদের কিছু পুরনো জিনিসও ছিল যখন আমরা পুরনো ঘরে থাকতাম। যাই হোক, আমি সেই ঘর থেকে আমার স্ত্রীর কথা বলার আওয়াজ শুনতে পেলাম। ঘরের কাছে এগিয়ে গিয়েও আরো ভালো করে খেয়াল করার পর আমি বুঝতে পারলাম যে ওই ভাষা ঠিক সেই ভাষা যেটা সেই রাতে আমার সঙ্গে কথা বলার সময়ও আমার মারিয়া ব্যবহার করেছিল যখন সে ঘুমাচ্ছিল। তখন পর্যন্ত আমি খুব একটা ভয় পাইনি, কিন্তু যখন আমি ওই ফিসফিসের আওয়াজ শুনলাম তখন আমার মনে ভয়ের মাত্রা বাড়তে লাগলো। আমার স্ত্রী কি এক অদ্ভুত ভাষায় এই রুমে কথা বলছিল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গায়ে চাদর জড়িয়ে নিলাম এবং চুপচাপ পায়ে পায়ে স্টোর রুমের দিকে এগোতে লাগলাম। বলে রাখা ভালো যে আমি আমার বাড়িতে কিছু মুরগি পুষতাম। আমি ভয়ে ভয়ে এক পা দুপা করে ক্রস করে স্টোর রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে সেই আওয়াজ যেন আরো বাড়তে লাগলো, কিন্তু আমার মনে হচ্ছিল আমার স্ত্রীর সঙ্গে বোধহয় আরো একজন আছে যার কথা আমি শুনতে পাচ্ছি। ভারী ও মোটা পুরুষালী আওয়াজ। ভাষাটা যদিও বুঝতে পারছিলাম না, তবে এটুকু বুঝতে পারছিলাম যে আমার স্ত্রীও তার সঙ্গে নন স্টপ কথা বলছিল। আমি যখন রুমের দরজার কাছে পৌঁছালাম, ভেতরের পরিবেশ খুবই অদ্ভুত মনে হচ্ছিল আমার। আমার কেন জানি না মনে হচ্ছিল যে এই রুমের মাত্র আমার স্ত্রী না, বরং আরো কিছু ব্যক্তিও আমার স্ত্রীর সঙ্গে ওই রুমে উপস্থিত আছে। রুমটা একেবারে অন্ধকার ছিল এবং ভেতরে প্রচন্ড ঠান্ডা ছিল। আমার স্ত্রীর আওয়াজ ভেতর থেকে কেমন যেন শোনা যাচ্ছিল। কিভাবে বোঝাবো আপনাদের? মনে করুন কারো গলার আওয়াজ ভেঙে একেবারে ভারী হয়ে গেলে তার স্বর যেমন শোনাবে, অনেকটা তেমনই। আমি ভয়ে ভয়ে দরজার সামনে চলে গেলাম, দোয়া ও কালিমা পড়া শুরু করলাম। তারপর ওই দরজায় নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পেলাম না। আমার স্ত্রী চুপ করে আছে দরজার কড়মের শব্দ শুনে। কিছুক্ষণ চুপ থাকার পর আবার যে আওয়াজগুলো আসতে শুরু করলো, যেন এই সমস্যা আবার শুরু হয়েছে। আমি আমার স্ত্রীর নাম ধরে ডাকলাম, মারিয়া, তুমি কি ভেতরে আছো? আমার ডাক চুপ হয়ে গেল। আমি মোবাইলের টর্চ অন করে ঘরের দরজাটা এবার খুললাম। দরজা খুলতেই মনে হলো এক ঝড়ো প্রবল শক্তিশালী বাতাস এসে আমাকে ধাক্কা দিল এবং আমাকে ভেদ করে ঘর থেকে বাইরে চলে গেল। কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। তারপর দেখলাম ঘরের এক কোণে আমার স্ত্রী বসে আছে। তার পাশে আমাদেরই পোষা একটা মুরগি, যাকে সে আমার সামনেই ধরলো আর মাথাটার টান দিয়ে শরীর থেকে আলাদা করে তার মাংস খেতে লাগলো। বেচারা মুরগি, আল্লাহ জানে কতটা কষ্ট পেয়েছে সে। মুরগিটার এমন অবস্থা ছিল যে না তো তাকে জবাই করে আসল করা হলো, আর না তার চামড়া ছাড়ানো হলো, কিন্তু তাকে সরাসরি কাঁচা মাংস হিসেবে খাচ্ছিল আমার মারিয়া। ওর মুখে সেই বেচারি মুখের রক্তের দাগ আমি দেখতে পেয়েছিলাম। আমার মারিয়া এতটাই সুন্দর ছিল মাশাআল্লাহ, যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। কিন্তু এখন তার অবস্থা এমন হয়ে গেছে যা আমি মুখে বলতেই পারছি না। যাই হোক, মারিয়ার এই অবস্থা দেখে আমার মন ভেঙে গেল এবং আমি খুব বেশি পরিমাণে ভয় পেয়ে গেলাম। আমি তাকে ভয়ে ভয়ে ধরে ঘরে নিয়ে এলাম। আমি প্রথমে তার মুখে হাত দিয়ে ধরলাম এবং কালেমা পড়লাম। হুজুর আমাকে মুখ মারার জন্য যে পানি দিয়েছিলেন সেটাও প্রয়োগ করলেন। আস্তে আস্তে মারিয়ার অবস্থার কিছুটা পরিবর্তন আসলো, কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয় ছিল যে শীত আর ঠান্ডায় এত বেশি ছিল যে বরফ জমে যাবার মতো অবস্থা। কিন্তু আমার স্ত্রী মোজা পরেনি এবং কোনো শালও গায়ে দেয়নি, শুধু
একটি স্লিপিং ড্রেস পরে সে তার ঘর থেকে বের হয়েছিল এবং সে রীতিমতো ঘামছিল। টপ টপ করে ওর লম্বা লম্বা চুল থেকে পানি চুইয়ে পড়ছিল। আমি তাকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। যেন একেবারেই চুপ ছিল, এমনকি আমার সঙ্গেও কোনো কথা বলছিল না। বিলিভ মি ব্রাদার, আপনি যদি আমার জায়গায় নিজেকে কল্পনা করেন তাহলে হয়তো এই কষ্ট, এই দুঃখ অনুভব করতে পারবেন যে আমার হাসি খুশি জীবন, আমার এত সুন্দরী স্ত্রী কি করে এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো কেবলমাত্র শুরু। এরপর কি হতে যাচ্ছে সেটা আমি বলতে গেলেও আমার শরীরের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, মারিয়ার এই অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর আমি তাকে কভার করে কম্বল দিয়ে ঢেকে শুইয়ে দিলাম। এটা ছিল ঘটনার দ্বিতীয় দিন। আমি শুধু এই চিন্তা করতে করতে সময় কাটাচ্ছিলাম যে আমার স্ত্রীর আসলে হয়েছেটা কি। আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে, ওদের দোয়ার অজুহাতে যেন আল্লাহ আমার মারিয়াকে সুস্থ করে দেন। এসব ভাবতে লাগলাম সারাটা দিন। এদিকে আমার মারিয়া, তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে সারাদিন সে বিছানা থেকে উঠতে পারত না, কিন্তু রাত হলেই সে যেন খুবই অ্যাক্টিভ হয়ে যায় এবং একা একা অদ্ভুতভাবে কিছু পুরনো স্মৃতি নিয়ে কথা বলে, যা হয়তো নিজের সাথেই কথা বলা। নিজের মাথা চুলকে চুলকে চামড়া ছিলে রক্ত অব্দি বের করে ফেলত। কিন্তু যখন সে স্বাভাবিক থাকে তখন সে একেবারেই আগের মতো। দিনের বেলাতেও যখন তার শরীর খারাপ থাকে তখন সে আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে। আমি পরদিন সকালে তাকে জিজ্ঞাসা করলাম যে রাতে তুমি স্টোর রুমে কি করছিলে। সে উত্তরে বলল, আমার তো কিছু মনে নেই, আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু সকালে উঠে ভীষণ ক্লান্ত লাগছিল আমার। এই বলে সে বমি করা স্টার্ট করলো। সারাদিনের ভেতর 10 থেকে 12 বার বমি করলো সে। হয়তো সে ওই কাঁচা মাংসটা হজম করতে পারেনি। আমি আমার আশেপাশের সবাইকে আমার স্ত্রীর এই অবস্থার কথা বললাম এবং ভালো একজন হুজুরের খোঁজ করতে লাগলাম। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে যাকেই সামনে পেতাম তাকেই বলতাম যে একজন সত্যিকারের কাজ করতে পারে এমন ব্যক্তির সন্ধান দিন, যাকে দিয়ে আমি আমার মারিয়ার চিকিৎসা করাতে পারি। যাই হোক, পরের রাতে যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি 4টি কুলসুরা পড়ে মারিয়ার ওপর দম করলাম। তারপর আয়াতুল কুরসি পড়ে আবারও ঘুম দিলাম। এরপর আমি আমাদের বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজেও শুয়ে পড়লাম, কিন্তু টেনশনে আমার ঘুম আসছিল না। আমি মাঝে মাঝে মারিয়ার দিকে তাকাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত সে একদম স্বাভাবিকভাবে ঘুমাচ্ছিল। এভাবেই অনেকটা সময় পার হয়ে গেল, সবকিছু স্বাভাবিক ছিল। এরপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত কতক্ষণই বা আমি জেগে থাকতে পারি। তারপর প্রায় 2টা থেকে 2:30 হবে। চোখ খুলে মারিয়ার দিকে আমার নজর গেল। আবার সেই একই দৃশ্য, আমার স্ত্রী বিছানা থেকে গায়েব হয়ে গিয়েছে। মোবাইলে টর্চ অন করে রুমের ভেতর চোখ বুলিয়ে দেখলাম, কিছুই দেখতে পেলাম না। তারপর আমি সারা ঘর জুড়ে মারিয়াকে খুঁজতে লাগলাম। আমার স্ত্রী কোথাও নেই। আমি বাইরের আঙিনায় গেলাম, সেখানে আমি একটা লন তৈরি করেছিলাম। আমি দেখলাম সেখানে আমার মারিয়া বসেছিল এবং বসে বসে কিছু একটা ভ্রমণ করছিল। তার অবস্থা একদম এমন ছিল যে সে কোনো গরম কাপড়ও পরেনি, পায়ে কোনো স্যান্ডেলও পরেনি। সে একদম খালি পায়ে এবং খোলা চুলে সেখানে বসে কাজ করছিল। আমি তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এই শীতে কিভাবে একজন এই পোশাকে বাইরে থাকতে পারে। এরপর আমি দেখলাম সে কিছু একটা খুঁজছে। আমি ওকে নাম ধরে ডাকছিলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই আমার দিকে। আমি তাকে থামতে বললাম, কিন্তু সে আমার কোনো কথাই যেন শুনতে পাচ্ছিল না বা শোনার প্রয়োজন মনে করছিল না। এরপর আমি তাকে জোর করে তুলে নিয়ে তার হাত আমার কাঁধে রেখে সাপোর্ট দিয়ে ঘরে নিয়ে এলাম। আর সে এমন অদ্ভুত একটা আওয়াজ করছিল যেন এতক্ষণ সে অনেক কঠোর পরিশ্রম করেছে। তার শ্বাস ভারী হয়ে আসছিল। মারিয়া তখনও পর্যন্ত আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি অনেক সাহস করে তাকে ঘরে নিয়ে শুইয়ে দিলাম। ঠিক যেমন গত রাতে আমি তার উপর দোয়া পড়েছিলাম, সেভাবে আবার দোয়া পড়লাম। দোয়া পড়ে তাকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগলো। সে কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না। শেষে সে কিছুক্ষণ পর কান্নাকাটি শুরু করলো, তারপর ঘুমিয়ে পড়ল। ভাগ্য ভালো যে আমার বাচ্চারা রাতে গভীর ঘুমে থাকে, নইলে ওদের আম্মুর এই অবস্থা দেখে ওরা যে কি করতো, আমি কিভাবে ওদেরকে সামাল দিতাম কিছুই ভেবে পাই না। আল্লাহর রহমত যে তারা সেই রাতে ঘুমাচ্ছিল, নইলে তাদের সামলানো কি কঠিন হয়ে যেত। এরপর আমি আমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিলাম
এদিনের পর থেকে আমি যেন এক গভীর চিন্তায় পড়ে গেলাম। পরের দিন আমি আমার শ্বশুর বাড়ির লোকদের আমার বাড়িতে ডেকে নিলাম এবং ওনাদের সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে ওনারা নিজেদের মাথায় রীতিমতো হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন। তারপর আমার একজন পরিচিত বড় ভাইয়ের আগমন হলো, যিনি ওনার নিজের কোনো এক পরিচিতের মাধ্যমে একজন আলেমের খবর বের করে দিলেন এবং সেই আলেমের সাথে যোগাযোগ করে জানালেন যে সেই আলেম পরের দিন আমাদের বাসায় আসবেন। সেদিন রাতটা আমরা সেভাবে পার করলাম যেভাবে বাকি রাতগুলো কাটছিল। পরের দিন সেই আলেম সাহেব আমাদের বাড়িতে এলেন এবং আমাদের সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। বাড়ি পরীক্ষা করে তিনি আমার স্ত্রীর সাথে কথা বললেন এবং আমার স্ত্রী স্বাভাবিকভাবেই তার সাথে কথা চালিয়ে যাচ্ছিল। কথায় কথায় আমার স্ত্রী আলেম সাহেবকে সব কিছু বিস্তারিতভাবে খুলে বললেন। আমার স্ত্রী বললেন যে, হুজুর, আমার সাথে কি হচ্ছে আমি জানি না, সারাদিন ক্লান্ত থাকি, সকালে ঘুম থেকে উঠলে আমার স্বামী আমাকে বলেন আমি যেন কি কি করেছি আগের রাতে। আমি বাড়ির চারপাশে ছায়ার মতো দেখি, কখনো ছাগলের মতো, কখনো কুকুরের মতো, এছাড়াও নানান রকমের ছায়া আমি দেখি যা আমার স্বামী কখনো দেখে না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন রাতে আমার স্ত্রী ঠিক কি কি করেন। আমি ওনাকে সবকিছু বুঝিয়ে বললাম। তারপর উনি আবারও সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখলেন, কিছু আমল করলেন এবং সম্পূর্ণ বাড়িতে ঘুরতে লাগলেন। উনি হাঁটতে হাঁটতে সেই জায়গায় গিয়ে থামলেন যেখানে আমার স্ত্রী আগের রাতে কিছু একটা খনন করেছিল। উনি আমাকে সেই জায়গাটা দেখিয়ে বললেন যে, এখানে খনন করো। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি হুজুরকে কখনোই বলিনি যে মারিয়া এই জায়গায় বসে কিছু একটা খনন করেছিল। এখন সে আলেম কিভাবে জানলেন যে এই জায়গাটাতেই খনন করতে হবে? সে যাই হোক, আলেম সাহেব বললেন, শোনো বাবা, তুমি এই জায়গা খুঁড়ে ফেলো এবং যদি কিছু বের হয় তাহলে সেটা হবে না। এরপর আমি সেই জায়গা খোঁড়াখুড়ি করলাম এবং কিছু দূর ঘুরতেই একটা পুতুল পেলাম, যেমনটা একটা ছোট প্লাস্টিকের পুতুল হয়ে থাকে। পুতুলটার চেহারাটা কিছুটা বিকৃত করা ছিল এবং তার উপর কিছু রক্ত আরো কিছু ম্যাটেরিয়াল লেগেছিল। ভাই, আমি কি বলবো, সেই পুতুলটার উপর অদ্ভুত অদ্ভুত কিছু লেখা ছিল আর সারা শরীরে সুই ফোটানো ছিল। আলেম সাহেব বললেন, এটা ছবে না, একটা কালো পলিথিনের ব্যাগ নিয়ে আসো, এরপর সেটা দিয়ে ধরে পুতুলটাকে ব্যাগে ভরে ফেলো। এরপর আমি একটা কালো পলিথিনের সাহায্যে পুতুলটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, যখন সেই পুতুলটাকে বাইরে বের করা হলো তখন তার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল, যেন পুতুলটা পুড়ে যাচ্ছে। কি বিশ্বাস হয়? লিখে রাখো, আমার স্ত্রীর সাথে কোনো মিল পাচ্ছ? মনে আছে বলেছিলাম যে আমার স্ত্রী এই শীতের রাতেও ঘুমে নেই। যাই হোক, পুতুলটাকে ব্যাগে ঢোকানোর পর আলেম সাহেব সেটা আমার হাত থেকে নিয়ে নিলেন এবং আমার শ্যালক আর আমাকে বললেন যে এটা এমন জায়গায় দাফন করো যেখানে কেউ আসবেও না আর এটা খুঁজেও পাবে না, জলদি করো। আমি আর আমার শ্যালক এমন একটা জায়গা খুঁজে বের করলাম যা সম্পূর্ণরূপে মানুষের নাগালের বাইরে ছিল। আমরা এরপর সেই জায়গায় একটা গর্ত করে পুতুলটাকে দাফন করে এলাম। আলেম সাহেব আরো বলেছিলেন যে তোমরা যখন এটা দাফন করবে তখন পেছনে তাকাবে না। ওনার কথা মতো আমরা পেছনে তাকাইনি, কিন্তু কি বলবো ভাই, এই সময়টা যে কি ছিল, চারপাশে যে কি নিস্তব্ধতা ছিল, এসব ভাবলে আজও শরীরের ভেতরে ঠান্ডা বাতাসের স্রোত বয়ে যায়। যাই হোক, আমাদের উপর শর্ত ছিল যে পুতুলটাকে রাতের অন্ধকারে দাফন করতে হবে। যখন আমরা সেটাকে দাফন করে ফিরে আসছিলাম, আমাদের মোটর সাইকেল একটু দূরে দাঁড় করানো ছিল। সামনে পায়ে হেঁটে যেতে হয়েছিল যেখানে পুতুলটাকে দাফন করা হয়েছিল সেখান থেকে। জায়গাটা ছিল এক ধরনের জঙ্গল, যেমন গ্রামের জঙ্গল হয় আর কি। সেই জঙ্গল থেকে আমাদের কানে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতে লাগলো, যেন অনেক মানুষ একসাথে চেঁচামেচি করছে, কোনো জন্তু পাখির মতো। আমি বলে বোঝাতে পারবো না যে এই সময়টা কতটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে শর্ত মতো আমরা পেছনে তাকাইনি, যেহেতু আলেম সাহেব বলেছিলেন যাই হোক না কেন পেছনে ফিরে তাকানো যাবে না। এসব শয়তান তোমাদের বাধ্য করবে যেন তোমরা পেছনে ফিরে তাকাও। হুজুরের কথা মতো কাজ শেষ করে যখন আমরা ফিরে যাচ্ছিলাম, আমাদের মনে হচ্ছিল অনেকগুলো মানুষ আমাদের পেছন থেকে ডাকছে এবং আমাদের সাথে সাথেই চলছে। আমরা সাহসিকতার সাথে সবকিছু উপেক্ষা করে শুধু কোরআনের আয়াত পড়তে লাগলাম এবং যেভাবেই হোক বাইক স্টার্ট করলাম এবং সেই জায়গা থেকে বেরিয়ে এলাম।
এরপর যখন আমরা বাড়িতে ফিরে এলাম, তখন আলেম সাহেব কিছু দম করা পানি ও তাবিজ তৈরি করে দিলেন এবং আমার স্ত্রীর গলায়ও একটি তাবিজ পরিয়ে দিলেন। এরপর আমাদের এমনটা মনে হলো যে সবকিছু থমকে গেছে, কিছু যেন ঘটেনি, সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার স্ত্রী ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। যদিও সে তখনও বিছানায় শয্যাশায়ী ছিল, তবুও ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। আস্তে আস্তে মারিয়া আবার ঘরের কাজকর্মে মন দিতে শুরু করলো। অসুস্থ থাকলেও কোনো না কোনোভাবে সাহস করে সকালের নাস্তাটা বানায় সবার জন্য, বাচ্চাদেরও স্কুলের জন্য প্রস্তুত করে দেয়। এসব দেখে আমি বেশ খুশি ছিলাম, এই ভেবে যে যাক, আমার স্ত্রী আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমি আবার আমার ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করলাম, কারণ এসব সমস্যার কারণে আমার ব্যবসা বেশ ভালোই ক্ষতির সম্মুখীন হচ্ছিল। আমার স্ত্রীর সাথে এই সমস্যাগুলো হবার আগে আমি আমার ব্যবসা আস্তে আস্তে বেশ বাড়িয়ে তুলেছিলাম। মানে আমার একটা দোকান থেকে আয় বাড়তে বাড়তে এখন আমার আরো 5-6টা দোকান হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্ত্রীর এই সব সমস্যার কারণে সবকিছুই ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই সমস্যার পর আমার কাছে আর মাত্র 2টা দোকানই বাকি ছিল, কিন্তু তখনও আমি হাল ছাড়িনি। আমি আমার পরিশ্রম চালিয়ে যাচ্ছিলাম এই ভেবে যে জীবন চালাতে হলে কিছু একটা করে রিজিকের ব্যবস্থা করতে হবে। আমি পরিশ্রম করব, ইনশাআল্লাহ তাআলা আবার আমার সবকিছু ঠিক হয়ে যাবে। যদিও ক্ষতি কিছু হয়েছিল, তবু আমি মোটামুটি স্টেবলই ছিলাম। এমন না যে আমি খুব বড় ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি। যাই হোক, আমি আমার কাজে মনোযোগ দিলাম, কিন্তু আল্লাহর প্ল্যান হয়তো কিছুটা অন্যরকমই ছিল। আলেম সাহেব যাবার আগে আমাকে বলেছিলেন যে, বাবা শোনো, তোমার একজন আত্মীয় আছেন, মারাত্মক হিংসার বশবর্তী হয়ে তোমার পরিবারের ওপর কালো জাদু করিয়েছে। এখন তোমাকে ট্রেস করতে হবে সে কে। আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না যে সে কে, কারণ আমার কাজ ছিল শুধুমাত্র তোমার স্ত্রীর চিকিৎসা করা। সেটাও আল্লাহর ইচ্ছা আর রহমতে হয়েছে, কিন্তু কারো নাম বলার এখতিয়ার আমার কাছে নেই। যদিও আমি আমার মা বাবার একমাত্র ছেলে ছিলাম, তবুও আমার রক্তের সম্পর্কের আত্মীয়ের কোনো অভাব ছিল না। সেই কারণে কেই জঘন্য কাজ করতে পারে সেটা বের করাটা আমার জন্য প্রায় অসম্ভব ছিল। তবু আমি পারিবারিক একটা মিটিং ডেকে সবার সাথে কথা বলি। যদিও আমি ওনাদের বেশ চাপ দেইনি, আমি ওনাদের বলেছিলাম যে আমাকে বলা হয়েছে আমি যেন জানার চেষ্টা করি যে এসব কেন হয়েছে, কে করেছে। কারণ আপনাদের মাঝে এমন কেউ আছেন যিনি আমাকে ঈর্ষা করেন এবং আমার স্ত্রীর ওপর কালো জাদু প্রয়োগ করেছেন। এই কালো জাদু শেষ করতে আমি যে চেষ্টা করেছি, সেই কাজে আমারও কিছু ক্ষতি হয়েছে। এটা আমাকে একজন আলেম সাহেব বলেছেন। তবু আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে যারা আমার স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন, এখন সে সুস্থ হওয়ার পথে এগিয়ে চলেছে। আমি বা আমরা যদি কোনো ভুল করে থাকি, তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন। এই বলে আমি করজোরে সবার কাছে ক্ষমা চেয়ে নিই। আমি সেই কালো জাদু করা ব্যক্তিকে খুঁজে বের করতে চাইনি আসলে, কারণ হিংসা বাড়িয়ে লাভ হয় না, বরং ক্ষতি হয়। বরং ওনাদের কাছে ক্ষমা চাওয়ার ফলে যদি ওনাদের মনে আল্লাহ হেদায়েত দান করেন, এই আশায় সকলের কাছে ক্ষমা চেয়েছিলাম আমি। এরপর যখন আমি আমার স্ত্রীকে আমাদের সাথে ঘটে যাওয়া কালো জাদুর কথা বললাম, সে খুবই অবাক হয়েছিল যে আমার সাথে এমন কিছু ঘটতে পারে, এটা সে ভাবতেই পারে না। আমি আমার সাধ্য মতো ক্ষমা চেয়েছিলাম, কিন্তু যিনি আমাদের প্রতি ঈর্ষা করেছিলেন তিনি হয়তো নিশ্চুপ ছিলেন না, বরং তিনি হয়তো আরো রাগান্বিত হয়ে পড়েছিলেন। যাই হোক, এই অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যত আত্মীয় স্বজন আছেন ওনাদের সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ করব, ওনাদের খবরাখবর নেব এবং যদি ওনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় সেটাও করব। যদিও এই কাজ আমি আগেও করতাম, কিন্তু এবার একটু বেশি করে করতে শুরু করলাম এই কাজগুলো, এই ভেবেছে হয়তো এতে অন্তত সেই ব্যক্তির মন নরম হয়ে যাবে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, এই তো আমার জীবন। আল্লাহ তো অনেক টাকা দিয়েছেন আমাকে, কিন্তু এদের মধ্যে যদি কেউ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাব। আমি সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর ওয়াস্তে যেন এই সব কাজ আর কেউ না করেন। আমি এতটা বিনয়ের সাথে বলেছিলাম কথাগুলো যে অনেক ব্যক্তির চোখে পানিও চলে এসেছিল। এরপর আমি ওনাদের প্রতি এত ভালোবাসা দেখিয়েছি, এত কিছু করেছি যে ওনাদের মধ্যে কেউ যদি কঠিন মনের হন, তবুও যেন ওনার হৃদয় মোমের মতো গলে যায়। কিন্তু আমি এও জানতাম যদি মানুষ শয়তানের পথে চলে আসে তাহলে তার থেকে বড় শয়তান আর কেউ হতে পারে না। যাই হোক, আমাদের এই সুখ শান্তি
বেশি দিন টিকল না। আমার মারিয়ার ওপর আবার কালো জাদুর হামলা হওয়া শুরু হয়ে গেল। আমার স্ত্রী আবার অসুস্থ হতে শুরু করলেন এবং এবার যেন এই আক্রমণটা আরো মারাত্মক আকার ধারণ করল। এবারের সমস্যা যেন আরো ভয়ঙ্কর ছিল। আবারও একবার আমার স্ত্রী অদ্ভুত সব আচরণ করতে শুরু করলো। এক রাতের ঘটনা বলি। তখন আমি ঘুমিয়েছিলাম, আমার স্ত্রী আমার পাশেই ঘুমোচ্ছিল আর আমার বাচ্চারাও ঘুমোচ্ছিল। রাতের এক সময় আমার বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে আমি ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখতে পেলাম যে আমার বাচ্চারা কাঁদছে। আমি সেদিন রাতে সারাদিন কাজ করে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে গভীর ঘুমে চলে গিয়েছিলাম। তাই জানি না তারা কতক্ষণ ধরে কাঁদছে। ঘুম থেকে উঠে আমি যে দৃশ্যটা দেখেছি সেটা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি নিজে সেই দৃশ্যের চাক্ষুষ সাক্ষী। যখন আবার চোখ খুলল তখন আমার বাচ্চারা বিছানায় বসে চিৎকার করছিল আর কাঁদছিল। আমার বাচ্চারা ভয়ে আমার পাশে বসে একেবারে জড়সড় হয়ে গিয়েছিল, তাই তারা আমাকে ঘুম থেকে তুলতে পারছিল না। তাদের এত সাহসও ছিল না যে আমার খাটের কাছে এসে আমাকে জাগাবে। কিন্তু আমার বাচ্চাদের কি হয়েছে জিজ্ঞেস করার আগেই আমার চোখ আমার স্ত্রীর দিকে গেল। আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এ কি দেখছি? চোখ কষলে নিলাম। এরপর দেখলাম আমার স্ত্রী হাওয়ায় উঠছিল, যেন সে শূন্যে ভাসছে। এমনকি তার ওপর যে কম্বলটি ছিল সেটাও হাওয়ায় ভাসছে, যদিও তার উপরে ভাসার কোনো সাপোর্ট ছিল না, অর্থাৎ পুরোপুরি হাওয়ায় ভাসছিল মারিয়া। আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার করে আয়াত পড়তে শুরু করলাম এবং আমার বাচ্চাদের এমনভাবে ধরেছিলাম যেমন মুরগি তার বাচ্চাদের পাখার নিচে লুকিয়ে রাখে। আমি পড়া জারি রাখলাম। সে এমন এক অবস্থা যা বলে বোঝানো যাবে না, যা ফিল করা অসম্ভব। আমি আমার এক হাত দিয়ে মারিয়াকে ধরে নামানোর বৃথা চেষ্টা করলাম। বিশ্বাস করুন, প্রায় 25 থেকে 30 মিনিট ধরে আমার স্ত্রী হাওয়ায় ভাসছিল। আমি কিছুই করতে পারিনি। আমি নিজের জন্য ভয় না পেলেও আমার বাচ্চাদের জন্য ভয় পাচ্ছিলাম। মারিয়াকে দেখে মনে হচ্ছিল সে ঘুমাচ্ছে আর শূন্যে ঘোরাফেরা করছে। তারপর আমি সাহস জোগাড় করে দাঁড়িয়ে গিয়ে আমার স্ত্রীর দিকে তাকালাম। তার চোখ জোড়া খোলা ছিল এবং তাকে এমন দেখাচ্ছিল যেন সে আর আমার মারিয়া নেই। সে পুরুষালী কণ্ঠে বলছিল, তুই যা চাস, যার কাছে ইচ্ছা যা, যেই চিকিৎসা পারিস কর, আমি এই মহিলাকে শেষ করে দেব। আমরা তোর পরিবারকে ছিনিয়ে নেব। যতটা পারিস আটকানোর চেষ্টা কর, তোর হার নিশ্চিত। সোজা কথায় আমার স্ত্রীর মাধ্যমে আমার সেই জালিম আত্মীয় আমার কাছে এই বার্তা পাঠিয়েছিল যে তুই যা করিস না কেন এই কালো জাদু কাটানো অসম্ভব। মারিয়া আবার বলে উঠল, ছাড়ব না, আমি সবকিছু শেষ করে দেব। এখন আর এই মহিলাকে বাঁচানোর কোনো সুযোগ নেই, তোর পরিবার শেষ হয়ে যাবে। মারিয়ার কথাগুলো একদম স্পষ্ট হুমকি ছিল, কিন্তু তখন আমি জানতাম না কে এই লোকটি যে এই জঘন্য কাজ করেছে। দিন কাটতে লাগলো আর আমাদের আনা সেই আলেমও ওনার চিকিৎসা চালিয়ে যেতে লাগলেন। আমার স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ওঠানামা করতে লাগলো। কখনো কিছুটা সুস্থ হয়ে যাচ্ছিল, আবার কখনো একেবারে বিছানায় পড়ে যাচ্ছিল। সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যা আমার চোখে দেখার মতো ছিল না। আমার এত সুন্দর স্ত্রী আর এখন কি অবস্থা আমি ভাবতেও পারি না। আমি শুধু নুরানি অর্থাৎ ইসলামী চিকিৎসায় করাইনি, হাসপাতালেও নিয়ে গিয়েছিলাম মারিয়াকে। ডাক্তারের দেয়া টেস্টগুলো করালাম, রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখালাম। সবকিছুই নর্মাল। আমার দিক থেকে চিকিৎসার যেন কমতি না থাকে, এই জন্য সব ধরনের চিকিৎসাই করিয়েছিলাম মারিয়াকে। লোকজন আমাকে বলে, ভাই ধর্মীয় চিকিৎসা করান, মেডিকেল থেকে দূরে থাকেন। কিন্তু আমি তো মেডিকেলেও যাই এবং ধর্মের দিকেও যাই, যাতে কোনো ভুল না হয় এবং আমার জীবনটা বিগড়ে না যায়। চিকিৎসারত আলেমও অনেক দুশ্চিন্তায় ছিলেন আমাদের নিয়ে। যখন আমি এখানে এসে আমল করি তখন সব ঠিক থাকে, কিন্তু যখন আমি আমল শেষ করে চলে যাই তখন আমার ওপরে অনেক চাপ আসে। আমারও সন্তান আছে, তবুও উনি হাল ছাড়েননি। কিন্তু ওনার এই দুশ্চিন্তা অযথা নয়, এও আমার জানা ছিল। আমি খেয়াল করেছিলাম যে আমি যতই আমার স্ত্রী নিয়ে ঘুরে ফিরে নানান কবিরাজ ও ডাক্তারের চিকিৎসা নেই না কেন, তার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না। এখন সে সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। আল্লাহ কেন আমার মিনতি শুনছিলেন না আমি জানি না। এক রাতে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, আমার বাচ্চারা তখন ঘুমাচ্ছিল। আমার মারিয়া আমার কোলে মাথা রেখে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। আজ অনেক দিন পরে তার চোখে আমার জন্য সেই পুরাতন ভালোবাসার আভাটা দেখতে পেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি দেখছো? কিছু বলবে মারিয়া? আমার কথার উত্তর না দিয়ে সে শুধু আমাকে দেখেই যাচ্ছিল। সে আমাকে ইশারায় তার কাছে ডাকলো। আমি তার মুখের কাছে আমার মাথাটা নিয়ে গেলাম। সে শক্ত করে আমার হাত ধরে বলল, যদি আমার কিছু হয় তাহলে
আমার বাচ্চাদের খেয়াল রেখো। ধুর, বলে আমি তাকে বললাম, তুমি এসব কথা কেন বলছো মারিয়া? সে বলল, যাই হোক, আমাকে কথা দাও, যদি আমার কিছু হয় আমার বাচ্চাদের খেয়াল রাখবে। এই কথাগুলো বলেছিল আর বারবার আমার চোখের দিকে তাকিয়েছিল। ওই দিন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কতটা মধুর ও সুন্দর করে বানিয়েছেন। যদি নেককার বউ পাওয়া যায় তাহলে এই দুনিয়ায় পুরুষের জন্য জান্নাত তৈরি হয়। আমি আমার এই বউকে নিয়ে কখনোই কোনো অভিযোগ করিনি, কারণ তিনি খুব ভালো একজন গৃহিণী ছিলেন, যিনি আমার বাচ্চাদের সামলেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন। এই সব কিছু যা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য উপহার, এবং যা কিছু আমি পেয়েছি তার কারণেই পেয়েছি। যদি আমি জীবনে কোথাও সফল হয়ে থাকি, সেটা আল্লাহর রহমত এবং আমার স্ত্রীর সমর্থন আর আমার বাবা মার দোয়ার কারণেই হয়েছে। না জানি কোনো কারণে ওই রাতে সে আমার দিকে তাকিয়েই রইল আর কাঁদতে থাকলো। তার মায়াবী চোখে সীমাহীন অশ্রু ছিল আর চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছিল। আমি তাকে সাহস দিলাম আর নিজেকেও শক্ত করলাম। তোমার কিছু হবে না মারিয়া, তুমি আমার সাথেই আছো, আর সারা জীবন আমরা একসাথেই থাকবো ইনশাল্লাহ। সে কোনো উত্তর না দিয়ে আমাকে অবিরত দেখায় ব্যস্ত ছিল। আমি তাকে বললাম, তুমি শুয়ে পড়ো, কিন্তু সে জানালো যে সে শোবে না। সে আমাকে বলেছিল, তুমি ওর পাশে বসে থাকো। অনেকক্ষণ ধরে আমি তার সাথে বসেছিলাম। ধীরে ধীরে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে সে আর কোনো কথাই বলতে পারছিল না। অনেকক্ষণ পরে সে আমাকে বলল, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি জানতাম না এটাই ছিল মারিয়ার সাথে আমার শেষ রাত আর ওর মুখে বলা সর্বশেষ উক্তি। আমি যদি জানতাম যে এটাই ওর জীবনের শেষ রাত, তবে আমি কখনোই বিছানায় গিয়ে শুয়ে পড়তাম না। আমি জানতাম না। আমি তাকে শোয়ালাম, তার কপালে হাত রাখলাম, তার চুলে হাত রাখলাম, তাকে ভালোবাসার চোখে দেখলাম। তারপর আমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাতের কোনো এক প্রহরে আমার চোখ খুলল। আমার অভ্যাস ছিল যে রাতে আমার ঘুম ভাঙলেই আমি আমার ডান পাশে ফিরে স্ত্রীর দিকে তাকাতাম। সেদিন রাতেও ঘুম ভাঙতেই আমি একটা শব্দ শুনলাম, যেন অন্য রুমে কিছু বন্য মানুষ আনন্দ উল্লাস করছে। শব্দটা একদমই তেমন ছিল যেন কোনো জলসা হচ্ছে। আমি দেখলাম আমার স্ত্রী আমার বিছানায় নেই, সে তার বিছানা থেকে গায়েব। আমি ঘর থেকে বেরিয়ে সেই স্টোর রুমে যেতে লাগলাম যেখান থেকে শব্দগুলো আসছিল। আমি যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন আমার কানে ক্ষীণ আওয়াজ আসতে লাগলো, যেভাবে অনেকগুলি জঙ্গলের মানুষ হইচই করে। মাবুদ, সেই আওয়াজ খুব বেশি লাউড ছিল না, কিন্তু খুবই বিকৃত রকমের ছিল। যখন আমি ধীরে ধীরে সেই ঘরের কাছে গেলাম তখন দেখলাম সেখানে একটা চাটাই রাখা ছিল এবং আমার স্ত্রী সেখানে আধশো অবস্থায়। যখন আমি সেখানে পৌঁছালাম এবং তার হাত ধরলাম, সে কোনো নড়াচড়া করল না। আমি তার শ্বাস প্রশ্বাস চেক করলাম এবং তার বুকের ওপরে কান লাগিয়ে শুনলাম, আমার মারিয়াকে নিজের কাছে ডেকে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর হৃৎপিণ্ডটা শব্দ করা বন্ধ করে দিয়েছিল। যে ভয় ছিল সেটাই সত্য হলো। প্রিয় লিসেনার্স, আমি সাবিত ঘটনার এই পর্যায়ে একটু থামতে চাই। নাসির সাহেব ওনার স্ত্রীর মৃত্যুর কথা বলে আমার সামনে যেন এক শিশুর মতো কান্নাকাটিতে ভেঙে পড়েছিলেন। ওনার কথাগুলো শুনে নিজের অজান্তেই যেন আমার নিজের চোখ জোড়া ভিজে উঠেছিল। আমি জীবনে অনেক কালো জাদু রিলেটেড ঘটনা শুনেছি, কিন্তু কখনো এতটা কষ্ট পাইনি যে আমার নিজের চোখেও পানি চলে আসে। উনি আসলে ওনার স্ত্রীকে কতটা ভালোবাসতেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল ওনার কথায়। আমি এরপর নাসির সাহেবকে নিয়ে দোকান থেকে পানি কিনে খাওয়ালাম। কিছুক্ষণ রাস্তায় হাঁটলাম ওনাকে শান্ত করার জন্য। উনি কিছুটা শান্ত হয়ে আমাকে আবার ঘটনার বাকি অংশ বলতে শুরু করলেন। আরও একবার বলছেন, নাসির সাহেব, সেদিনের পর থেকে আমার দুনিয়া যেন উজাড় হয়ে গিয়েছিল। আমার স্ত্রী মারা গেলেন। সেই কালো জাদু আমার স্ত্রীর জীবন কেড়ে নিয়েছে। আমার স্ত্রী এখন আর এই দুনিয়াতে নেই। আমি সেই রাতে মারিয়ার লাশ আঁকড়ে ধরে ছোট বাচ্চাদের মতো কেঁদেছিলাম। যেই শয়তানের বাস আমার মারিয়ার ভেতরে ছিল সে তার কাজ সম্পন্ন করে গেছে। মানুষ কি পায় আমি জানি না। কারোর জীবন নষ্ট করে কি হাসিল হয়? মারিয়াকে মেরে সেই লোক কি কোনো টাকা পেল? কোনো জাহান পেয়ে গেল? কিছুই তো না। তাহলে কেন এই প্রতিহিংসা? জানি না আমি। আসলে এই কালো জাদু জিনিসটা খুবই বিপজ্জনক। এটা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি নিজে এই জিনিস বাস্তবে দেখেছি। যদি এমন কোনো শ্রোতা থাকেন যারা এই কালো জাদু করেন, আপনাদের কাছে আমি আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি, এই ধরনের কাজ করবেন না। আমাদেরও পরিবার আছে, আপনাদেরও।
বাচ্চা কাচ্চা সবারই আছে, তাদের কথা ভাবুন। যাই হোক, আমার দুনিয়া তো উজাড় হয়েই গিয়েছিল, কিন্তু এখানেই সবকিছু থেমেছিল না, এখনো অনেক কিছু বাকি ছিল। সকাল হলো, আমার বাচ্চাদেরও তাদের আম্মুর মৃত্যুর খবর দেয়া হলো। আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে একেবারে মলিন হয়ে গেল। ওদের আম্মু আল্লাহর কাছে চলে গেছেন। পরের দিন আমাদের দাফন কাফন করতে অনেক সময় লেগে গেল। আমি খুব কাঁদলাম, খুবই কাঁদলাম। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম। দাফন কাফন সেরে আমরা বাসায় ফিরলাম। মারিয়াকে ছাড়া আমার বাড়িটা খুবই শুনশান লাগছিল। আমার বাচ্চাদের দেখতে ইচ্ছা হচ্ছিল। আমি আমার স্ত্রীর কাছে করা প্রতিশ্রুতির কথা মনে করলাম। আমার বাচ্চাদের প্রতি খুবই খেয়াল রাখতে হবে আমাকে। মানুষ বলে যে যারা দুনিয়ায় পুণ্য করে তারা নাকি আগে থেকেই বুঝে যায় যে তাদের যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আমার স্ত্রীর মধ্যে কোনো কমতি ছিল না সেটার। সে আমার পুরো জীবন খুবই সেবা যত্ন করেছে এবং আমি কখনোই তার মধ্যে কোনো নেতিবাচকতা দেখিনি। এমনকি আমার মা বাবার জীবদ্দশায় আমার স্ত্রী ওনাদেরও চোখের তারা ছিলেন। কোনো ঝগড়া, কোনো ঝামেলা ছিল না। সত্যি কথা বলতে খুবই ভালো একজন মহিলা ছিলেন আমার মারিয়া। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। কিন্তু যে ব্যক্তির জন্য আমার মারিয়া আজ কবরবাসী, সেই ব্যক্তি যে মারিয়ার জান নিয়েও শান্ত হবে না সেটা আমার জানা ছিল না। জানি না এরপর আর কি কি ঘটতে যাচ্ছে। এক রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমি একটা স্বপ্ন দেখি যে আমার স্ত্রীর কবরের পাশে ছাই পড়ে আছে, যেন কেউ এইমাত্র সেখানে কাঠ কয়লা পুড়িয়ে চলে গেছে। আস্তে আস্তে সেই ছাইগুলো আমার স্ত্রীর কবরের ওপর ছড়িয়ে পড়ছে। স্বপ্নটা এতই অদ্ভুত লাগলো যে আমার চোখ খুলে গেল। মারিয়ার প্রতি ভালোবাসা আমার এতটাই গভীর ছিল যে রাতের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে পৌঁছানোর পর আমি দেখলাম মারিয়ার কবরের চারপাশে কিছু কয়লা ছাই পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। এরপর আমি বেশ কিছুক্ষণ সেখানে বসে সূরা ফাতিহা পড়লাম। কবরস্থানের একটা পাইপ থেকে পানি নিয়ে আমার স্ত্রীর কবরটা আবারও ভিজিয়ে তরতাজা করে দিলাম। তারপর বাড়ি এলাম। কিন্তু সেই স্বপ্নের পর্বটা ক্রমাগত বাড়তে থাকলো। আমি আস্তে আস্তে প্রতিদিনের স্বপ্নে আমার স্ত্রীর কবর দেখতে পেতাম। আমি ভাবতাম হয়তো এটা মারিয়ার প্রতি আমার ভালোবাসা। যেন সাবকনশিয়াস মাইন্ডেও আমি সব সময় আমার স্ত্রীর কথা মনে রাখি। এই কারণেই হয়তো আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। কিছুদিন পার হলে আমি খেয়াল করতে লাগলাম যে আমার বড় ছেলেটা আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে যাচ্ছে। আরও শরীর তার মরহুমা আম্মুর মতোই খারাপ হতে শুরু করেছে। আমি একা হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাফ চাইলাম। হে আল্লাহ, আমার হয়তো এমন কোনো পাপ বা অন্যায় আছে যা আপনার খারাপ লেগেছে। আপনি তো রাজা, আপনি তো বাদশাহ। আমি আমার একটু রত্ন হারিয়েছি, কিন্তু এবার আমি আমার প্রিয় সন্তানকে হারাতে চাই না। আমি আমার ছেলের চিকিৎসা করিয়েছি, আলেমকেও দেখিয়েছি, কিন্তু পরিস্থিতি একই রকম ছিল। এদিকে এখন আমার স্ত্রী আমার স্বপ্নে আসতে শুরু করেছে। তার কবর আমার স্বপ্নে আসতো প্রতিদিন। এবার সে আসে, কিন্তু এবার আস্তে আস্তে আমার স্ত্রী আমার স্বপ্নে আসা শুরু করেছে। আমার স্বপ্নে এসে সে খুবই ভেঙে পড়তো। সে কবরের বাইরে বসে থাকতো। আমি গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলতো না, শুধু কাঁদতো। বিশ্বাস করুন, একবার স্বপ্নে সে আমাকে বলল যে আরমানকে বাঁচাও, কিছু হয়ে যাবে। আরমান আমার বড় ছেলের নাম। আমি এই স্বপ্ন দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি সেদিন গিয়ে সেই আলেমের সঙ্গে কথা বললাম আমার স্বপ্নের বিষয়ে। আমি তাকে বললাম যে আমার কেমন স্বপ্ন আসে এবং আমার স্ত্রী কবরের বাইরে বসে থাকে এবং আমাকে কি বলে, আরমান সম্পর্কেই বা কি বলেছে। সেই আলেম পরদিন আবার আমার বাড়িতে এসে আবার সম্পূর্ণ বাড়ি পর্যবেক্ষণ করলেন, কিন্তু এবার উনি কোথাও কোনো তাবিজ বা পুতুল খুঁজে পাননি। উনি সবকিছু পরীক্ষা করলেন। না বাবা, কোনো কালো জাদু আছে, কিন্তু তাবিজের কোনো খবর পাচ্ছি না। কিন্তু যখন আমি তাকে আমার স্বপ্নের কথা মনে করিয়ে দিলাম, তখন উনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কবরস্থানে চলো তো একবার। আমরা কবরস্থানে গেলাম। এই ঘটনা আমার স্ত্রী মারা যাওয়ার 147 দিন পরের। আমরা কবরস্থানে গিয়ে আমার স্ত্রীর কবরের কাছে গেলাম। আমি সূরা ফাতিহা পড়লাম এবং আমি যখন ফাতিহা পড়ছিলাম তখন সেই আলেমের মুখের রং যেন পাল্টে যেতে শুরু করলো। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুবই বিচলিত। কবরস্থান থেকে বের হওয়ার পর আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে? খুব চিন্তিত দেখাচ্ছে। উনি আমার কাঁধে হাত রেখে আমাকে এমন এক কথা শোনালেন যা শুনে আমি মাটিতে বসে পড়লাম। উনি বললেন, নাসির, আসলে তোমার বাসায় কোনো তাবিজ যে নেই এটার একটা কারণ আছে।
যে জাদুটা করেছে তা আসলে তোমার স্ত্রীর সাথে করা হয়েছে, এবং যখন তাকে দাফন করা হচ্ছিল তখনই এই কাজটা করা হয়েছে নিঃসন্দেহে। তোমার এমন কোনো আত্মীয় কি তোমার স্ত্রীর জানাজায় এসেছিল যে মরা মানুষের সাথে কিছু তাবিজ রেখেছিল? দেখেছো, জানো, এরকম কিছু মনে পড়ে? যদি আমরা সেই তাবিজ না বের করি তাহলে তাদের পরের নিশানা হবে তোমার সন্তানেরা। ওনার মুখ থেকে সব কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আমার দুনিয়া ঘুরতে শুরু করেছে। কি হচ্ছে এসব? বাড়িতে ফিরে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমার বাড়িতে ডেকে আনলাম এবং সেই আলেমকেও ডাকলাম। আলেম বললেন আমাদের কবর খুঁড়তে হবে এবং মারিয়ার কবর থেকে তাবিজ বের করতে হবে। আমার অবস্থা দেখে আমার স্ত্রীর বাবা মা এবং তাদের পরিবারের সবাই সম্মতি দিলেন। ওনাদের সম্মতির পর আমরা কবর খুঁড়তে গেলাম। আমি মূলত একাই যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার সাথে আমার শালা ছিলেন আর সে আলেম সাহেব ছিলেন। আমার শালা মারিয়ার কবর খুঁড়ে শুধু মাথার পাশে একটা কি যেন সরালো। আলেম সাহেব বললেন, নাসির, তুমি ভেতরে যাও এবং মোবাইলের টর্চটা অন রেখো। ভাই, লিসেনারদের উদ্দেশ্যে বলি, এরপর কবরের ভেতর কি হয়েছে আর আমি কি দেখেছি সেগুলো আমি তোমাকে বলতে পারবো না, কারণ আমি যদি তোমাকে এই বিষয়ে কিছু বলি তাহলে হয়তো তুমি শুনতে পারবে না এবং রাতের বেলায় তোমার ঘুম আসবে না। তাই আমি খুব সংক্ষেপে বলছি। যখন আমি কবরের ভেতরে নামলাম, আলেম সাহেব বললেন, লাশের মুখ খুলে দেখো। বিশ্বাস করুন, যখন আমি লাশের মুখ খুললাম তখন তার মুখের ভেতরে কিছু তাবিজ ছিল। আলেম সাহেব আমার দিকে একটা কালো পলিথিন এগিয়ে দিলেন। আমি তাবিজগুলো ব্যাগের ভেতরে রেখে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এসে কবরে আবার কোন রকমের মাটি চাপা দিয়ে দিলাম, কারণ তাবিজের একটা হেস্তনেস্ত করা এখন আমার। আলেম সাহেব আমাকে বললেন, কবর পরে মেরামত করব, আগে এই তাবিজগুলো কাছের কোনো শ্মশানে ফেলে আসো। এগুলো শ্মশানে বানানো হয়েছে, জলদি ফেলে আসো। আমি খুব কষ্টে ওই তাবিজগুলো নিয়ে বের হয়ে কাছের এক শ্মশানে ফেললাম। তারপর আবার কবরস্থানে ফিরে এলাম এবং আমরা তিনজন মিলে কবরটা আবারও মেরামত করে দিলাম। যখন আমরা কবরস্থান থেকে বের হচ্ছি তখন সেই গোরখোদক যে আমার স্ত্রীর কবর খুঁড়েছিল, প্রথমবারের মতো তার সাথে আমাদের দেখা হলো। সে আমাদের দেখে বলল, ওই পাশের মরিয়ম খানের কবরটা কি আপনাদের কবর? আমি বললাম, হ্যাঁ, এটা আমার স্ত্রীর কবর। সে বলল, ভাইজান, এই কবরের ভেতর থেকে রাতে খুব অদ্ভুত ভয়ঙ্কর শব্দ আসে। এরপর মনে হয় যেন কিছু অমানুষ প্রাণী সেই কবরের চারপাশে ঘুরে বেড়ায়, কিছু কালো প্রাণী। রাতে অনেকবার এখানে আওয়াজ শুনেছি। যখন লুকিয়ে দেখার চেষ্টা করেছি, কিছু কালো মানুষের মতন প্রাণীকে দেখেছি। কবরের চারপাশে তারা ঘুরছে, চিৎকার করছে, দৌড়াচ্ছে। ঠিক যেমন কিছু জঙ্গলি মানুষ আগুনের পাশে ঘোরে, তেমনি ওই কালো প্রাণীগুলো কবরের পাশে ঘুরতে থাকে। আপনি হয়তো ভুল দেখেছেন। এটুকু বলে আমরা বাসায় চলে আসলাম। সেই আলেম সাহেব আমাদের ওই তাবিজ দাফন করতে বলেছিলেন, আর ওনার কথা মতো তাবিজগুলো ইতিমধ্যেই দাফন করে দিয়েছিলাম শ্মশানে। এই ঘটনার পর আমার ছেলেটাও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আলেম সাহেব বলেছিলেন, ভাই, আমার জ্ঞান এখানে কিছুটা সীমিত। এখন যাই হবে এরপর সবকিছুই আমার ওস্তাদ দেখবেন, যিনি বর্তমানে আমার বাড়িতেই আছেন। আমরা তৎক্ষণাৎ আলেম সাহেবের ওস্তাদের কাছে গিয়েছিলাম ওনার কাছ থেকে পরামর্শ নেয়ার জন্য। সবকিছু খুলে বলি, উনি সম্পূর্ণ ঘটনাটা শুনে একটা পরিকল্পনা করলেন। উনি বললেন, আমাদেরকে রাতে ওই কবরস্থানে যেতে হবে। আমি আর আমার এই শাগরিদ, যে আগে তোমার স্ত্রী আর ছেলের চিকিৎসা করেছে, আমাদের দুজনকে সেখানে গিয়ে কিছু কাজ করতে হবে। এই বলে ওনারা আমাকে এই কাজে অন্তর্ভুক্ত করলেন যে আমাকেও কবরস্থানে যেতে হবে এবং ওনাদের সাথে মিলে এই কাজ করতে হবে। ওনাদের শর্ত ছিল যে আমাদের এই সম্পূর্ণ ব্যাপারটি নিঃশব্দে করতে হবে এবং কবরস্থানে যেন কেউ না আসে সেটাও নিশ্চিত করতে হবে। দিন হিসেবে শুক্রবারের রাত ঠিক করা হলো। আলেম সাহেবকে নিয়ে আমি আবার কবরস্থান ঘুরে এলাম এবং ওনাকে আমাদের বাড়িতে গেলাম। দ্বিতীয় দিন রাতের দিকে বা জুম্মা রাতে আমরা কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু মোমবাতি, মুগ ডাল আর আগরবাতি নিয়ে আমরা কবরস্থানের দিকে এগিয়ে গেলাম। মারিয়ার কবরের সামনে পৌঁছেই ওনারা কবরের ওপরে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিলেন। তারপর আলেম সাহেবের ওস্তাদ বললেন, যা কিছুই হোক, ভয় পাবে না, আমাদের কথা শোনো, বিশেষ করে আমার কথা শোনো। আমি জানি তোমরা ভয়ে আছো অনেক, কিন্তু আমি তোমাদের কিছুই হতে দেব না। তোমাদের ভয় পেতে হবে, তোমরা তোমাদের জায়গা থেকে সরবে না। এখন থেকে যা হবে সবই তোমার পরিবারের ভালোর জন্য হবে। তোমাদের মজবুত থাকতে হবে, কারণ যে ব্যক্তি এই কালো জাদু করেছে সে খুবই বিপজ্জনক। এই শ্মশানের কালো জাদু এটি।
আমি এটা শেষ করতে চাই আজীবনের জন্য। এর জন্য এই কাজটি করা খুব জরুরি। আজ আমাদের কাজ যদি সফল হয় তাহলেই এটাকে গোড়া থেকে শেষ করতে পারবো। আল্লাহ আমাদের এই ভালো কাজে রহমত দান করুন। এই কথা বলেই ওনারা দুইজন কালেমা পড়তে শুরু করলেন। কবরস্থানে ঢোকার আগে আমরা গোরখোদরকে সবকিছু বুঝিয়ে বলে ওনাকে নজরদারি করার অনুরোধ করেছিলাম যে কবরস্থানে যেন কেউ না আসে। কবরস্থানে একটা প্রধান ফটক ছিল, আমরা সেটা বন্ধ করে দিয়েছিলাম, ওনাকে রেখেছিলাম পাহারায়। যাই হোক, কাজটা শুরু হলো এবং সেই রাতে এমন লাগছিল মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। হুজুরের জ্বালানো মোমবাতিগুলোর সাহায্যে একটু আলোকিত ছিল আমার মারিয়ার কবরটা, আর আমরা সেই আলোর মধ্যে বসে কাজগুলো করছিলাম। যখন হুজুর আয়াত পড়া শুরু করলেন, বিশ্বাস করুন পরিবেশটা কেমন যেন গুমোট হতে শুরু করলো। কোনো এক কালো শক্তি যেন আমাদের তার নিজের দিকে টানছিল, ভয় দেখাচ্ছিল, কিন্তু সেই আলেম সাহেবের কপালে কোনো চিন্তার ছাপ নেই। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মনে শান্তিও ছিল যে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, যখন এই আমল চলছিল তখন প্রচুর কাক হঠাৎ করে এসে সম্পূর্ণভাবে একটা গোলাকার তৈরি করে বসে গেল। আলেম সাহেব বলেছিলেন যে যিনি এই জাদু করেছেন তিনি নাকি এই সময় সক্রিয় আছেন এবং লাগাতার হুজুরের দিকে আক্রমণ করছেন। উনি দীর্ঘ গলায় বললেন, তোমাদের জায়গা ছেড়ে দিতে হবে না। যাই হোক সাবিত, সংক্ষেপে বলতে গেলে সেই আমল প্রায় 5 ঘন্টা চলতে থাকলো। এরপর পরিবেশটা একটা স্থিরতা পেল। সেই মোমবাতিগুলো এক এক করে সব নিভে যেতে লাগলো। তারপর হুজুরের কাজ সম্পন্ন হলো। আলেম সাহেব বললেন যে আমার সাথে ভালো কিছু জিন আছে যারা সারা রাত ওই শয়তানি জিনের সাথে লড়াই করেছেন। আলেম সাহেব আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলছিলেন এবং তাদের ধন্যবাদ দিচ্ছিলেন। এরপর আমরা সেখান থেকে উঠে বাসায় ফিরে এলাম। আলেম সাহেব আমাকে সম্পূর্ণরূপে নিশ্চিত করলেন যে এখন এই সমস্যার সমাধান শেষ হয়ে গেছে। উনি বললেন, এখন তোমার এবং তোমার বাচ্চাদের আর কোনো ঝুঁকি নেই, আলহামদুলিল্লাহ। এরপর থেকে সবকিছু আবার স্বাভাবিক রুটিনে চলে আসলো। যদিও আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কালো জাদু করার জন্য যদি আবার কেউ চেষ্টা করে তাহলে? আলেম সাহেব বললেন, সে কখনোই আর এই কাজের ধারে কাছেও আসবে না, কারণ যার সঙ্গে আমার জিনদের মোকাবেলা করতে হয়েছে তারা ইতোমধ্যে জেনে গেছে আমাদের শক্তি সম্পর্কে। ইনশাল্লাহ সে যদি কোনোভাবে আবারও এখানে এসব কাজ করতে আসে তবে সে নিজেই বড় ক্ষতির সম্মুখীন হবে, কারণ তাকে শয়তানি জিন নিয়ে কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আর যখন সেই জিনগুলো চলে যায় তখন সেই জাদুকরেরা ওই কাজের মধ্যে আর হাত দেয় না। আমি ইতোমধ্যেই তার অনেক ক্ষতি করেছি, আর এখন সে এই দিকে আর আসবে না, একদমই ভাববে না আবার আক্রমণ করার ব্যাপারে। কেমন? হুজুররা যাবার আগে আমাকে বলেছিলেন যে এই জাদুটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক জাদু। এটি ছিল শ্মশানের মাটিতে করা কালো জাদু। যাই হোক, এরপর থেকে আমাদের জীবনে একরকম স্থবিরতা চলে এলো। আমার জীবন স্বাভাবিক হতে শুরু করলো, কিন্তু এসবের মধ্যে আমি খুব বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছিলাম এই অভিশাপের কারণে। যদিও আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা আসলে কিছুই না, কারণ পরিশ্রম করলে অর্থ আমি আবার উপার্জন করতে পারবো। কিন্তু আমার সবচেয়ে বড় দুনিয়া ছিল আমার স্ত্রী এবং আমার সন্তানেরা, যেখানে আমার স্ত্রী এখন আল্লাহর কাছে চলে গেছেন। এই ঘটনাগুলো শুধুমাত্র ঘটনা নয়, এগুলো আমাদের জন্য চরম শিক্ষা। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি ক্ষমা করুন। আমি একটা কথাই বলবো, যদি আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়ে থাকেন তাহলে দেখানোর দরকার নেই। এগুলো আমাদের না, আসলে আল্লাহ আমাদের এগুলো দান করেন। তাই যা আমাদের না সেটা নিয়ে অন্যদের দেখিয়ে বেড়ানোটা মোটেও উচিত নয়। আমাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সেটা আমরা নিজেরাই উপভোগ করি। আল্লাহর দেয়া সব ভালো জিনিস সুন্নত, কিন্তু মানুষকে দেখাতে গিয়ে অহেতুক গর্ব করা উচিত না। যদি আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে থাকেন তাহলে আগে আপনার আত্মীয়দের খোঁজ খবর করুন, বিশেষ করে যারা দরিদ্র তাদের সাহায্য করুন। যদি আপনার হাতে আরো কিছু থাকে তাহলে এমন লোকদের খোঁজ করুন যারা এসবের অভাবে রয়েছে, সাহায্য করুন তাদের। আমি আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না।